আজ জানাগুলো দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসি। আপনারা সকলেই জানেন অনেসা আমের দিন। এই আমের দিনে জাল জাল আম পোড়া ভর্তা খাইতে কিন্তু খুবই টেস্ট লাগে। তাই আমি আর ঝটপট দেরি না করে গাছে তুম কোগা আম হাড়ি লই চলে আইছি। এই দেখেন এখানে কিন্তু আমি সাইডে আম হাড়ি লই আসি। আনেগো কার কার কাছে গাছে তো আম হাড়ি বানাই খেতে ভালো লাগে কমেন্টে বলি যাবেন। তবে আর যা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে দয়া করে শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমগুলো হারিয়ে নিয়ে সুন্দর করে এরকম করে বোটা হালাই দিছি। তারপরে একটা চামড়া ছিলার মেশিন দিয়ে আমি চামড়াটা ছিলে নিছি। এরপরে সুন্দর করে আমি কাটি কুটি এগুলো বানাবো। এই গরমে কিন্তু আম ভর্তা খাইতে কিন্তু অনেক টেস্ট লাগে। তাও যদি হয় শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিই। আমি প্রথমে চামড়াটা আমরা ছিলি সুন্দর করে আমগুনের বালাহানি দিয়ে আবার ধুই লইছি। এই সুন্দর করে ধোয়ার হরে বারবার ধুলে কিন্তু আমার গায়ে যে কষান থাকে ওই কষান কিন্তু চলে যায়। আমি ভালো করে কষলে সুন্দর করে দুই বালু টালু হালাই দিছি। যেহেতু আম হাঁটতে সময় বালুতে হরি হারিয়ে গেছে। এই দেখেন আমি মাটির প্লেট একখান কিনে লইছিলাম। চট্টগ্রাম গেছিলাম তখন কিন্তু বিচুতুন এই মাটির প্লেট কিনে লইছিলাম। লগে ছোট্ট ফাতেলিও। এতে আমি লবণ মরিচ তরিচ মাঝে মধ্যে রাখি। তবে প্লেটটা আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে। হাইলে মেজবান খাইতে সময় কিন্তু এই প্লেট দিয়ে তারা মেজবানে খানা দেয়। তাই আর কাছে ভালো লাগলো এই প্লেটান। হিলে আমি সিবিস্তুন এই প্লেটান কিন্তু কিনে লইছিলাম। এর দাম কিন্তু বেশি না, মাত্র 120 টাকা দিয়ে কিনে লইছি। তো আমগুলো আমি বড়ি দিয়ে সুন্দর করে কাটি কুটি লই। তারপরে এখানে প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন। তারপর কিছু কাঁচামরিচ কাটি দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনি হরে আরেকটি টেস্ট বাইট বেলায় আমি এনে দিয়ে দিছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু এই কাঁচা আমের টেস্টটা অন্যরকম আসে। চাইলে তরল দুধ দিয়ে মাখতে হারেন, তবে গুঁড়া দুধ দিলে কিন্তু আম ভর্তাতে অনেক ভালো লাগে। বিশেষ করে আর কাছে অনেক ভালো লাগে। আনার কাছে কিরকম লাগে তা তো জানি না। তবে আনারা যদি এই গুঁড়া দুধ দিয়ে যদি আম ভর্তা না খান তাহলে কিন্তু আর মতো এই রেসিপি ফলো করে একবার বাসায় ট্রাই করে চাইয়েন। দেখবেন আনারা কিন্তু ফেল খাইতেন না। আনার কাছে বহুত বদ লাগবে। তো আর ঝটপট কিন্তু আম ভর্তা রেডি হয়ে গেছে। আমি কিন্তু চিন্তা করি এর কোন সময় যে খামু, খালি কোন সময় যে খামু। তো আর ভিডিও করবেলা বলি আর খানা মুখেতে দিতাম হারিয়েন না, কারণ খাইলে তো শেষ হয়ে যাব, ভিডিও আর করতে পারতাম না। তার লাস্টে আমি ছবি টবি তুলি সুন্দর করে স্বামী গেল লইয়াই আত্মার দুইয়াই আমরা কুদুর মুখেতে দিলাম। দেখেন কত অসাধারণ হয়েছে, কি মজা যে হয়েছে, না খাইলে কেউ বুঝতে না পারতেন না। তবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইরে।